আসসালামু আলাইকুম, হ্যালো, ওয়েলকাম টু ব্যাক অ্যানাদার ব্লগ। আজকে হচ্ছে রাফেজ টি চ্যানেলে নতুন একটা কন্টেন্ট আসতে চলতেছে, যেখানে রুস্টিং একটা কন্টেন্ট, যেখানে আমি বলছিলাম রুস্টিং কোনো ভিডিও বানাবো না। তো আমার কথা হচ্ছে যে আমার আগা মাথা ক্যারেক্টার কোনো ইয়ে নাই, ঠিক নাই। কোন টাইমে কী তৈরি করি, কোন টাইমে কী আসে, আমার কোনো নো আইডিয়া। কাল রাতে খেলা একটা হয়েছে, আপনারা জানেন, পর্তুগাল বিশেষ ডিআর কঙ্গো, যেখানে 1-1 হয়েছে। আমরা চাইছিলাম যে কি ব্রাজিল একটু পৌঁছাবো, কিন্তু পরবর্তীতে যে আমরা একটা নিউজের গোপন তথ্য দ্বারা জানতে পারছি যে ব্রাজিলে নাকি তো পরবর্তী নাকি ব্রাজিল নাকি একটা দিছে, সরি কঙ্গো বলে প্রথমে যে সিএসএম, তারপরে দিছে যে কঙ্গো ভাই, তারাও হাত ডাড্ডি হয়েছে। খেলাটা বলে কালে খুব জোশ হয়েছিল। আই নো আইডিয়া, কারণ খেলা আমাদের কিছু দেখি নাই, জানিও না। ওই তোরে আপনারা জানেন যে কালকে রাত বাংলাদেশ টাইম 11টা বাজে এই পর্তুগাল বিশেষ কঙ্গো খেলা হয়েছে, যেখানে 1-1 মানে ড্র হয়েছে খেলা। আমরা চাইছিলাম ব্রাজিল একটু অপমান করবো পর্তুগালের সাথে, যে কঙ্গো খেলা হয়েছিল, বাট দুটো ভাই হাত ডাটতে একটা ম্যাচ ছিল। কিন্তু কথা হচ্ছে যে আমি আগামাতা কিছু জানি না, কারণ আমি খেলাও দেখিনি। তো পরবর্তী যখন আমি টিকটকে নামাজ পড়ার জন্য শহরে উঠছি, তখন দেখতে যে এই ঘটনা মানে কি ব্রাজিল একটু অপমান করার জন্য চাইছিলাম, ব্রাজিল অপমান করতে পারি না। পরবর্তী শুনতেছি খেলার ড্র হচ্ছে। যাক, আমি ব্রাজিলকে একটা রোস্টিং ভিডিও বানার কারণে আমার চ্যানেল রাফেজ থেকে, যেটা ওল্ড বাস্টার চ্যানেলটা গায়ে দিয়েছে, মানে ইউটিউব থেকে গাইবার। তারপরে সমস্যা নাই, নেবার গিভ আপ, চাই একই করি আর একটা চ্যানেল করি, তাও একই নামে রাফেজ থেকে। কথা হচ্ছে যে ইতিহাস আমাদের একটা নাম, একটা পরিচয়, যেখানে কথা হয়েছে না, আমরা ক্যারেক্টারলেস হলো যেরকম হোক আমাদের নাম, কিন্তু ইতিহাস থাকবে। কারণ মুখে মুখে চর্চা না হলে আমাদেরকে কেউ স্মরণ করবে কিনা। তো কালকে আমি একটা সময় একটা ভিডিও বানাচ্ছিলাম, যেখানে আমি একটু জাস্ট এটা ফান ছিল, এখানে কাকে মাত্র শুরু করি নাই, আর এখানে মাথার ছিল একটা কথা বলছিলাম। পরে আমি এখানে একটা জাস্ট আপনাদের একটু হাসার জন্য জাস্ট ভিডিওটা ফানি করে একটা বানাচ্ছি, কেউ আবার নেগেটিভ নেবেন না আর কি। তো সম্মান দিতে জানলে সম্মান পাবেন, সম্মান না দিতে জানলে বিয়াদি পাবেন। কারণ আমরা হচ্ছে যে দেখতে সুন্দর, কথাবার্তাও সুন্দর, কিন্তু বিয়াদি করবেন ক্যারেক্টারলেস হচ্ছে 100%। কারণ ক্যারেক্টারলেস আবার অচরিত্রহীন না, সরি অচরিত্রহীন একজন ওটা বলা থেকে না বলা ভালো, কারণ নাইলে আবার ক্যারেক্টারলেস রাফি বলা শুরু করবেন, আপনারা আবার শুনতে পারবেন, অডিয়েন্স যান। তো কথা হচ্ছে যে আপনারা জানেন যে কিছুদিন আগে হ্যাঁ মন আসছে আমার, আসলে কথা হচ্ছে যে ঘুমের দিন কাটাচ্ছো, এই জন্য বলি দেখে। তারপরে আমাদেরকে স্মরণ করে দিচ্ছে জার্মানি, ধন্যবাদ আপনাদেরকে জার্মানি ভাইয়া। কথা হচ্ছে যে আপনারা যেটা হোক, ইতিহাস কখনো মুছবে না, অপমান কখনো যাবে না, এটা একটা ভাই একটা কথা, একটা লজিক্যাল আছে কথা। কারণ আপনারা জানেন 1990 সালে, সরি 1993 সালে, কত সালে, এটা আমার জন্ম হয় নাই। ওইখানে নাকি বলে ব্রাজিলকে বলে সাথে একে বলে ব্রাজিলকে ইতিহাস করে দিয়েছে মিস্টার জার্মানি। ও মাই গড, এটা আমরা আসলে ভুলে গেছি, কারণ আমার জন্ম হয়নি, জন্ম হলে না অবশ্য দেখতাম আর কি। তো কথা হচ্ছে যে ব্রাজিল ফ্যানরা হয়তো আফসোস করবে, কারণ আজকে ব্রাজিলকে আবার অপমান করতেছি। তো আফসোস করিল আপনার, ইতিহাস কখনো মুছবে না, অপমান তোমাদের সবসময় থাকবে। কারণ তোমাদের জন্য নাম্বার 1 7 আপ, যেটা আমাদের প্রাণ কোম্পানি বাংলাদেশ তৈরি করছে, যেখানে আমরা 7 আপ খাই, আমরা আপনাদেরকে স্মরণ করি। তো জার্মানি আবার একটা ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 খেলা হয়েছিল, জার্মানি কত কার সাথে জন্ম, তো একটা দল সাথে কি বলতাম ভাই, আমরা আসলে মনেও নাই, কারণ জার্মানির সাথে যে ব্রাজিল খেলা কত সালে সেটা মাথার তখন নাই। কিন্তু আমাদেরকে আবার ইতিহাস আবার পুনরায়, মানে বইয়ের ভাষা বলা আছে, ইতিহাস কখনো ভুল হতে পারে না, অপমান কখনো যাবে না, এটা আসলে একটা কথা লজিক্যাল আছে। তা না হলে জার্মানি আবার আমাদের মনে করে দেওয়ার জন্য আবার সাথে একে গলা দিচ্ছে ভাই। একটা কথা লজিক্যাল আছে, এই কথাটা বলার কারণে আমার একটা চ্যানেল অলরেডি চলে গেছে, মানে আমার চ্যানেলটাকে মানে গাইড করে দিছে। ধন্যবাদ যে চ্যানেল একটা গেলে কিছু চ্যানেল আর একটা খোলার যে ব্যবস্থা, ওইটা কিন্তু আমার শয়তানের বড় ভাই, আমরা আবার খুলতে পারি। তো তোমরা যা বললে বলো ভাই, খালি বলছি বাজে বেশি। তো কথা হচ্ছে যে একটা কথা লজিক্যাল আছে, মুরব্বীরা কথা একটা বলছে, কারণ খালি কলছি সবসময় বাজে বেশি। যারা সাথে একে খায়, এত মুখে মানে সুরের মুখে বড় বড় গলা, কথা এসে যে স্বাদ দেখায় যে অজ মনে আর রাষ্ট্র খাই বেলা অপেক্ষা আছে। ইতিহাসে কথা কোনো মনে হয় জেলে বারে ওয়ার্ল্ড কাপ তো দূরের কথা, সেমিফাইনাল তো পালাছি, মানে সেমিফাইনাল তো দূরের কথা, আপনার কোয়ার্টার ফাইনাল তো ভালো কথা, দ্বিতীয় ম্যাচে চান বাদ জাগড়ে চান। কারণ হাইতির সাথে খেলা হচ্ছে ব্রাজিলের
মানে আপনার 20 তারিখ সকাল 6:30 ও দেখা যাবে তখন আরগো মিসেস এল সরি নেইমার জুনিয়র কি খেলে নেইমার জুনিয়র রে বসা রাখছে যেদিন মরক্কো বিশেষ ব্রাজিলে খেলা মানে আপনার 14 তারিখে যে খেলা হয়েছিল রাত গভীর রাত ভোর 4টা বাজে ওইখানে আমাদের নেইমার জুনিয়র রে গেলায় তো বয় রাখছে ভাই এর থেকে কোনো কাম হইতো না কারণ এটা হাইট না যে আমি একটা কথা বলবো আপনাদের ওই খেলায় একটা লজিক্যাল আছে যে আমাদের লেফট সাইডের মধ্যে স্ট্রাইকার ছিল বিনি এই যে একটা ব্ল্যাক ডায়মন্ড আসলে ভাই এরা নিগ্রো তো না যাক ওর কথা একটু স্মরণ করতে কারণ ও ভালো গেছে ওই দিন মানে আপনার বলতে গেলে মরক্কোর সাথে হাড্ডাহাড্ডি হয়েছে মরক্কো কয়েকজনকে মানে ফাঁদাইছে এটা মানে প্রশংসা করার একটা কথা কারণ ক্লাবে নতুন খেলে খুব ভালো একটা খেলছে বিনিজার ওর নাম বিনিজার মানে ভালো গেছে ওর কথা একটু স্মরণ করতে হবে কারণ ওটা নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম বিনিজার ও ভাই ওখানে সবাই মানুষ সাপোর্ট করছে কিন্তু তার 2 দিন পরে যে জার্মানি আর একটা নতুন দর্শকের খেলা হয়েছে 7-1 গোল হয়েছে ওটা নিয়ে একটা লজিক্যাল একটা বানাতে গেছি আমার চ্যানেল গাইড করে দিছি ধরো ভাই আগে আবার কাম মনে আগে হাত থেকে চুরি করে বলিস নাকি আর ভাই আর একটা কথা বুঝি আর ভাই ছিল যে ইরানের সাথে খুব ভালো গেছে আবার সৌদিয়ার সাথে উরুগুয়ে একটা খেলা হয়েছে তাও খেলা ড্র হয়েছে মানে বলতে গেলে আমরা মুসলমানরা পিছিয়ে নাই আমরা মুসলমান মানে হাড্ডাহাড্ডি আমরা আছি তো এই কথা মানুষকে বলার কারণে আমরা অলরেডি বলে দিয়েছি কারণ আমরা সাপোর্ট হচ্ছে যে আমাদের রিলিজন কিন্তু মুসলিম আমরা মুসলিমকে সাপোর্ট করবো ইনশাল্লাহ জয় আমাদের হবে ইনশাল্লাহ ঈদকে আমরা সাপোর্ট করেছি ঠিক আছে আমার একটা প্রশ্ন হচ্ছে যে এখন কথা যদি বলতে যাই কথা অনেক হয়ে যাবে শাখা বাড়ি যাবে কথা আর বেশি বলবো না আমি একটা কথা বলবো জয় আমাদের ইসলাম হোক আমরা চাই আমরা রিলিজন হচ্ছে মুসলিম আর জয় আমাদের হোক কারণ আমরা চাবো দেখি আমাদের যদি একটা মুসলমান যদি একটা জয় হয় আমাদের একটা গর্বের বিষয় আমাদের রিলিজন কিন্তু মুসলিম আমাদের রিলিজন কিন্তু ইসলাম ইনশাল্লাহ ইসলাম উইন দ্য ম্যাচ ইসলাম হোক আমরা চাবো যে মুসলমানদের জয় হোক এটাই কামনা করতেছি তো কার দূর কতটুক এরপর আল্লাহ ভালো জানে ওদের ধর্ম হচ্ছে অন্যটা আমাদের ধর্ম হচ্ছে আল্লাহ তো সে বলকে আমরা চেষ্টা করবো যে আমাদের মুসলমানের জয় হোক কারণ আমি ক্যাপটা রাখতেছি সে আবার উল্টাপাল্টা বলার চেষ্টা করি না কথা হচ্ছে যে আপনারা জানেন যে কিছুদিন আগে বলা লাগবে এই যে গত ঈদের সময়কালে আর কি আপনারা জানেন যে সৌদির সাথে গাজার সাথে ফিলিস্তিন যেখানে কিন্তু আমেরিকা কিন্তু মারছে ওটা কিন্তু ভুল নাই ওটা কিন্তু বা রেকর্ড সকার আছে আপনারা সবাই জানেন এখানে ছোট থেকে গান্ডা পাচ্ছে সবাই জানে যে ঈদ দিনে ছাড়া আমাদের মুসলমান কিন্তু মারার জন্য পরিকল্পনা করছিল ওটা পরিকল্পনায় অলরেডি মারি আপনারা সবকিছু জানেন তারপরে আমি একটা কথা বলতে গেলে শাখা বাড়ি যাবে এখন আমরা জাস্ট আর্জেন্টিনাকে সাপোর্ট করি এতটুকু এখানে বেশি গভীরতা হওয়ার চেষ্টা করেন না কারণ আপনারা জানেন যে মুসলমান ভাইদেরকে তারা খুব হাড্ডাহাড্ডি ভাবে মারছে ভাই কি বললো রকেট লঞ্চ বিভিন্ন রকমের বোমা সবকিছু অ্যাটাক করছিল আমাদের ফিলিস্তিন আর হচ্ছে যে গাজার মধ্যে যেখানে আমাদের মুসলমান সংখ্যা বেশি তো কথা হচ্ছে যে আপনারা ভাই ইতিহাস কখনো ভুল হতে পারে না কোরআন হাদিসে কখনো মিথ্যা হইতে পারে না আপনারা জানেন যে কোরআন হাদিসের মধ্যে লেখা আছে দাজ্জাল আসবে আমাদের ইমান মাহিদি মানে আমাদের ইতিহাসে এটা ইতিহাস না এটা হচ্ছে যে আপনার কি বলে আপনার আমি ঠান্ডা হয়েছি বলতেছি এটা হচ্ছে যে লাস্ট হচ্ছে যে দাজ্জাল আসবে এটা হচ্ছে কি বলে মাথা থেকে কিছু স্মরণ হয়ে গিয়া কি আমাদের একটা আলামত হয়তো কেউ আবার নেগেটিভ কিছু নিয়ে না এখানে আর্জেন্টিনা ব্রাজিল মানে আমাদের মরক্কো এগুলো এখানে কোনো ফেক না খেলা হার জিত এটা আপনাদের সবাই জানেন যে খেলার মধ্যে হার জিত এটা আছে আর যেটা কথাটা বলছিলাম ওই কথাটা কিন্তু মাথায় আপনারা রাখবেন আমরা কিন্তু আমাদের আমরা হচ্ছে যে ইসলাম আমাদের ধর্ম হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমাদের একটা ইলা ছাড়া আর দ্বিতীয় কোনো ইলা আমরা ফ্যাক্ট করি না এতটুকু জাস্ট এতটুকু থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও আর লং